আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি বেতকাশি দিঘির পাড়। তো ছোটোবেলায় যখন আসতাম তখন দেখতাম যে দিঘিটা অনেক বেশি সুন্দর ছিল, একেবারে পানিতে টইটুম্বুর হয়ে থাকতো। তো তখনকার সৌন্দর্য আর এখনকার সৌন্দর্যের ভিতরে একটু তফাৎ। মনে হচ্ছে যেন দিন দিন দিঘি তার সৌন্দর্য হারাচ্ছে। তো যাই হোক এই দিঘি নিয়ে কিন্তু অনেক গল্প কাহিনী শোনা যায়। তো আমি আমার নানির কাছ থেকে শোনা গল্প অনুযায়ী এখানে নাকি বিয়েবাড়ির জন্য জিনিসপত্র পাওয়া যেত। মানে কেউ যদি এসে আম কোনো থালা বাসন বা কোনো কিছুর প্রয়োজন হলে এখানে এসে চাওয়া হলে জিনেরা নাকি সেগুলো দিত। বিশেষ করে থালা বাসনের গল্পটাই বেশি শুনেছি। আবার যথাসময়ে সেগুলো ফেরতও দেওয়া লাগতো। যদি ফেরত না দিত তাহলে নাকি তাদের ক্ষতি হতো। এমন কাহিনী শোনা যায় আর কি। আমি আমার নানির কাছ থেকে এই গল্পটাই শুনেছি, আর আমার নানি তার নানির কাছ থেকে এই গল্প শুনেছে। তো এইভাবে বংশ পরম্পরায় গল্প শুনে আসছি। তো যাই হোক দিঘিটার চারপাশটা কিন্তু আজকে ঘুরে ঘুরে দেখব পরিবেশটা কেমন। তো এখানে দেখছিলাম যে বাচ্চারা গোসল করছিল, আর এখানে একটা সজিনা গাছ, অনেক বেশি সজিনা হয়েছে। আর পাশে কিন্তু অনেকগুলো কাঁঠাল গাছ ছিল, সেই কাঁঠাল গাছেও কিন্তু কাঁঠাল ভরা। তো যাই হোক সেটা আমি ভিডিওতে ধারণ করতে পারিনি, খেয়াল ছিল না। তো এখানে কিন্তু পানির পরিমাণ খুবই কম এখন। যেহেতু ভিডিওটা আমার কিছুদিন আগে করা, বর্ষার টাইমে করা না, হয়তো বা বর্ষার সময় এখানে অনেক বেশি পানি থাকে। তো এখানে কিন্তু পানির পরিমাণ এখন অনেকটাই কম, এজন্য বাচ্চারা এখানে খেলাধুলা করছিল, গোসল করছিল সবাই। আর পাশে সজিনা গাছটা একেবারে সজিনা ভরা। তো এই দিঘির পাড় দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গ্রামও আছে, সেই গ্রামটাও কিন্তু আমরা আজকে ঘুরে ঘুরে দেখব। তো দিঘির সাইড দিয়ে যে গ্রাম, সেই গ্রামের রাস্তা দিয়েই হাঁটছি। কাঁচা পাকা মেঠো পথ, খুব সুন্দর শান্ত পরিবেশ, চারিদিকে সুন্দর ছোট্ট একটা গ্রাম। তো এই রাস্তা ধরেই হাঁটছি, দেখি রাস্তা কোথায় যেয়ে শেষ হয়। তো রাস্তার দুই সাইড দিয়ে কিন্তু মানুষের ঘরবাড়ি, এখানে কাঁচা মাটির দেয়ালের ঘরবাড়িও দেখা যাচ্ছে। খুব সুন্দর শান্ত পরিবেশ একেবারে। আর মাঝে মাঝে এই যে চিকন গলি, এই গলি দিয়ে কিন্তু দিঘির পাড়ে যাওয়া যায়। তো আমরা কিন্তু গ্রামের পথ ধরে হেঁটেই চলেছি। মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর বাড়িঘর দেখা যাচ্ছিল, বাড়িতে আবার খুব সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ লাগানো। তো খুবই সুন্দর মনোরম পরিবেশ। তো আমরা কিন্তু রাস্তা ধরে হাঁটছি তো হাঁটছিই, রাস্তার শেষই হচ্ছে না। রাস্তার শেষ কোথায় জানিও না, হয়তো বা হাঁটতে হাঁটতে কোনো বড় রাস্তার সন্ধান পাওয়া যাবে। তো সুন্দর গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে হেঁটেই চলেছি, জানি না রাস্তার শেষ কোথায়। আর প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছি। তো সুন্দর নীল আকাশ, রৌদ্রোজ্জ্বল সকাল, খুবই সুন্দর পরিবেশ। এমন পরিবেশে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে। গ্রামের সবুজ প্রকৃতি সত্যি মনকে ভালো করে দেয়। আর মাঝে মাঝে পাখির ডাক, তো সব কিছু মিলিয়ে আসলে খুবই সুন্দর পরিবেশ। তো হাঁটতে হাঁটতে একটু ধান খেতের সন্ধানও পেয়ে গেলাম। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবুজ প্রকৃতি কিছুক্ষণ দেখলাম, আর সুন্দর নীল আকাশ। তো খুবই একটা সুন্দর ভিউ আসছিল, খুবই ভালো লাগছিল এখানের পরিবেশ। তো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। তো আমরা কিন্তু রাস্তা দিয়ে হেঁটেই চলেছি, সামনেই দেখা যাচ্ছে পিচের রাস্তা, তার মানে মনে হচ্ছে রাস্তার শেষ এখানেই। তো ফাইনালি কিন্তু আমরা পিচের রাস্তায় উঠে গেলাম। এখন এখান থেকে বাড়ি চলে যাব। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ সবাইকে।